সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যুক্ত হচ্ছে সহকর্মী এম এ আজিজ। আজিজ, ঈদের আগের দিনে লঞ্চে যাত্রীচাপ কেমন দেখছেন? এখন মূলত যাত্রীদের চাপ শুরু হবে। আমি এখানে এসেছি বিকেল নাগাদ। আমি বিকেল নাগাদই সদরঘাট এই লঞ্চ টার্মিনালে যাত্রীদের বেশ চাপ লক্ষ্য করেছি। এখনও আপনি পন্টন জুড়ে দেখতে পাচ্ছেন যাত্রীদের বেশ চাপ রয়েছে। তবে এখানে যারা লঞ্চ কর্তৃপক্ষ আছে তারা আশা প্রকাশ করেছেন যে ঈদের আগের দিন এই শেষ দিনে তাদের যাত্রী চাপ তুলনামূলক একটু বেশি হওয়ার কথা ছিল। তবে ঈদ একদিন পিছিয়ে যাওয়ায় সেই চাপটা আজকে ওই তুলনায় কম। তারপরেও তারা আশা করছেন যে এই শেষ দিনে তারা বেশ ভালো যাত্রী পাবেন বলে তারা এই প্রত্যাশা করছেন এবং প্রত্যেকটি লঞ্চ তার নির্ধারিত সময়ে ছাড়ার ঘোষণা দিয়েছেন। আমি আপনাকে জানিয়ে রাখি সদরঘাটের এই লঞ্চ টার্মিনাল থেকে দূরপাল্লা এবং স্বল্পপাল্লার লঞ্চ একের পর এক ছেড়ে যাচ্ছে। বিশেষ করে দূরপাল্লা যে লঞ্চগুলো সেগুলো সন্ধ্যা 5:30 থেকে ছাড়া শুরু হয়েছে। বিশেষ করে হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে গেছে তাশরিফ 1 এবং ফারহান 8। এরপর বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে কীর্তনখোলা, পারাবাদ, শুভরাজ, সুন্দরবন, মানামি সহ বেশ কিছু লঞ্চ, সেগুলো ছেড়ে যাবে রাত 9টা থেকে 9:30টার মধ্যে। এর পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে ভোলার উদ্দেশ্যে এবং পটুয়াখালীর উদ্দেশ্যে বেশ কিছু লঞ্চ ছেড়ে যাবে। এছাড়া স্বল্প দূরত্বের যে লঞ্চগুলো চাঁদপুর কিংবা শরীয়তপুরের উদ্দেশ্যে সেগুলোও ছেড়ে যাচ্ছে প্রতি ঘন্টায়। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, যাত্রীরা আমাকে যেটি আমার কাছে যে উদ্বেগটি প্রকাশ করেছেন, আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন যে ওয়েদারের আপডেট কি। গত কয়েকদিনের যে অভিজ্ঞতা সেটা নিয়ে সেই ওয়েদারের আপডেট, সেই আবহাওয়া পরিস্থিতি নিয়ে যাত্রীরা বরাবরই প্রশ্ন করছেন যে নদীর অবস্থা ভালো থাকবে কিনা। তবে আবহাওয়া অফিস থেকে যে তথ্যটি জানানো হয়েছে তাতে খুব বেশি দুর্যোগ হয়তো আজকে নদীতে থাকার সম্ভাবনা নেই। ধন্যবাদ আজিজ যুক্ত হবার জন্য। রাজধানীর বিমানবন্দর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লাভলি বিথি। শেষ সময় স্টেশনে যাত্রীর চাপ কেমন দেখছেন? দেবাশিস, চাপ তেমন নেই বলাই যায়, কারণ হচ্ছে যে ট্রেনগুলো আসছে এবং সেই ট্রেনগুলো মোটামুটি ভেতরটা ফাঁকাই দেখছি এবং এখানে যারা যাত্রী আছে অন্যান্য সময় যেরকমটা দেখে থাকি যে যাত্রীরা দৌড়াদৌড়ি করে হচ্ছে ট্রেনে উঠছে, মানে লাস্ট 2-3 ঘন্টায় কিন্তু এমনটা আমরা দেখতে পারিনি। আর একটি বিষয় হচ্ছে যে আজকে ট্রেন শুধুমাত্র একটি ট্রেনই শুধুমাত্র ঘন্টাখানেক বিলম্ব ছিল, বাকি ট্রেনগুলো খুব বেশি বিলম্বে কিন্তু ছাড়েনি, 10 থেকে 15 মিনিট দেরিতে ছেড়েছে। এখানে অনেকেই আছেন যারা হচ্ছে অনলাইনে টিকিট কাটতে পারেনি, আজকে যারা যাচ্ছেন বেশিরভাগ তারা হচ্ছে স্ট্যান্ডিং টিকিট, যেহেতু এবার নিয়মই করা হয়েছে যে গতবারও একই নিয়মই ছিল যে শতভাগ অনলাইন টিকিট, এর মধ্যে 25% যারা অনলাইনে কাটতে পারবে না তারা যেদিন যাবেন 4 তারিখে টিকিট কাটতে পারবেন। তো এরকম যাত্রীও আমরা দেখেছি। ট্রেনের ছাদের ওপরে যাওয়ার যে দৃশ্য আমরা দেখতাম, আজকে এখনো পর্যন্ত সেই দৃশ্য কিন্তু চোখে পড়েনি। তার কারণ কমলাপুর থেকে যে ট্রেনগুলো ছেড়ে এসেছে সেগুলো ট্রেনে বেশিরভাগ সিটি কিন্তু ফাঁকা দেখেছি, এখানেও খুব বেশি কিন্তু ভরেনি। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত আজকে দুপুরের পর থেকে কথা যদি বলি যে ট্রেন যাত্রাটা স্বাভাবিক আছে এবং যাত্রী যারা আছে তারাও কিন্তু বেশ আরামের সাথে ট্রেন যাত্রা করতে পারছে এবং সব মিলিয়ে ট্রেনের উপর আজকে চাপ কম। তার কারণ হচ্ছে যে সরকারি ছুটি 17 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং স্কুল যেহেতু তারও আগে শুরু হয়ে গেছে, সুতরাং পরিবারের সদস্যদের অনেক আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে এবং যারা শেষ মুহূর্তে যাচ্ছেন তারা হয়তো একাই যাচ্ছেন, পরিবার নিয়ে হয়তো খুব কমই যাচ্ছেন। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে ট্রেনের উপর আজকের চাপটা একটু কম। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।